যে নাতনিকে আর নাতিকে দিয়েছি, ওরা টেস্ট করে বলুক কেমন হয়েছে খেতে। একটু মিষ্টি জিনিস পছন্দ করে না নাতি, দেখি ওর মুখের বিকৃত রূপ হয় কিনা। নাতনি ভালোবাসে মিষ্টি খেতে। হ্যাঁ ভালো হয়েছে। ও মা হাত দিয়ে তুলে নিচ্ছে। ভালো ভালো ভাই ভালো। খেয়ে বলো তো শোনা। ও বাবা খাও। ও শোনা আমার শোনা আমার শোনা আমার শোনা, খেয়ে কি কেমন হয়েছে ভাই বলো তো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটু ম্যাঙ্গো পুডিং বানিয়ে দেখাচ্ছি। নাতিও খাবে, আমরাও খাবো। এই দেখো, এখানে আমি দুটো আম হাতে চিপে নিয়েছি, নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এই যে পাল্পগুলোকে আমি এখানে এই যে কড়াই বসিয়েছি, কড়াই ঢেলে দিলাম। এটা এর উপরে জাল হোক। এবার এতে যোগ করছি, দেখো চিনিটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দিও। আমার এই আমটা একটু টক স্বাদের আছে, আমি 2 চামচ দিলাম চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, দিচ্ছি 2 চামচ। এটাকে কিন্তু এইভাবে নাড়তে হবে ভালো করে, গ্যাসটা ওই জন্য আমি একদম কমিয়ে দিয়েছি। এবার এখানে আমি যোগ করব 1 চামচ, এটাকে জমার জন্য 1 চামচে যে আগর আগর পাউডার। এই দেখো, এটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এখানে একটা পাত্রে একটু বাটার মাখিয়ে নিয়েছি। বাটার না মাখালেও এটা উঠে যাবে। এটার মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। ঠান্ডা হলে এটা জমে যাবে। যে 1/2 লিটার দুধ আমি বসিয়েছি জালে, আমি এখানে দিয়ে দিচ্ছি যে 2 চামচ কনডেন্স মিল্ক, এটাকে টেস্ট বাড়ানোর জন্য। চিনি দিচ্ছি 2 চামচ। তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দিও। দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল ভালো করে, আমি আর খুব বেশিক্ষণ ফুটাবো না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ অগর অগর পাউডার, এটাকে জমানোর জন্য। এই যে এই চামচ দিয়ে 2 চামচ দিচ্ছি, দেখো এই 2 চামচ। 1/2 লিটারের দুধ আছে এখানে। এটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে, এটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। সবচেয়ে ভালো হয় পাউডারটা একটু নিচে কোনো কিছুর মধ্যে একটু গুলে তারপরে দিলে পরে, কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু উনুনের উপরে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। আর এখানে এই দেখো, আমটা আমার মোটামুটি জমে গেছে, একটু গরম আছে এখনো। এই দেখো জমে গেছে। এই দেখো, ঠান্ডা হবে। এই দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এই দেখো, এবার আমরা এই পাত্রে এগুলো ঢেলে দেবো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই দেখো, এটাগুলো কিন্তু জমে গেছে। এই দেখো, এটাকে জমে গেছে। তোমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এটা কিন্তু এই দেখো জমে গেছে। আমি এখন এর মধ্যে পুডিংটা কিন্তু ঢেলে দিচ্ছি। দেখো এই পাত্রে এখন আমি ঢেলে দেবো, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঠান্ডা হলে আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমের পুডিংটা বানানোর পরে আমি ঘন্টাখানিক ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা একটু হওয়ার জন্য। এবার এটা কেটে তোমাদের দেখাচ্ছি। প্লেটটা নিয়ে প্লেটটার সাথে লাগিয়ে একটু উল্টে দিতে হবে। এই দেখো রেডি আমার আমের পুডিং। এই দেখো একটু কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার নাতনিকে দেব, নাতনি খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। রাকা, এই যে খেয়ে নিয়ে বল। যে নাতনিকে আর নাতিকে দিয়েছি, ওরা টেস্ট করে বলুক
কেমন হয়েছে খেতে। এ তো মিষ্টি জিনিস পছন্দ করে না নাতি, দেখি ওর মুখের বিকৃত রূপ হয় কিনা। নাতনি ভালোবাসে মিষ্টি খেতে। হ্যাঁ ভালো হয়েছে। ও মা হাত দিয়ে তুলে নিচ্ছে। ভালো ভালো ভাই ভালো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো। টাটা বাই।